গাজীপুরে গণ অধিকার পরিষদের উদ্যোগে তারুণ্যের রাষ্ট্র সংস্কার ও ভাবনার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ রাশিদ খান। সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর যুব অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক জনাব মোহাম্মদ মমিন আকন্দ। উপস্থিত ছিলেন বাংলাদেশ গণ অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান খান, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি জনাব আব্দুর রহমান, জনাব মোহাম্মদ হোসেন আলী। সঞ্চালনায় ছিলেন গাজীপুর জেলা ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল বাসেত মোল্লা, ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাইফুল ইসলাম, আজহারুল ইসলাম পাঠান সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিতিতে বিকাল ৩টা ঘটিকায় গাজীপুর জেলা ও মহানগরের ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে গণ অধিকার পরিষদের নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন ও গণ অধিকার পরিষদ নিবন্ধন পাওয়ায় আনন্দ মিছিল করা হয়। এ সময় বক্তব্যে বলেন, দেশ সংস্কার করা এখন জরুরি। সংস্কার করতে প্রধান উপদেষ্টাকে সহযোগিতা করে যাবে তাদের সংগঠন। পাশাপাশি যে কোনো নাশকতাকে রুখে দিতে জেলা ও মহানগর গণ অধিকার পরিষদ সর্বক্ষণ প্রস্তুত থাকবে। গাজীপুরে গণ অধিকার পরিষদের উদ্যোগে তারুণ্যের রাষ্ট্র সংস্কার ও ভাবনার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ। এই বাংলাদেশে থাকবে না কোনো দুর্নীতি, থাকবে না কোনো জুলুম, নির্যাতন, নিপীড়ন। কোর্টে চালান করা হয়েছিল। দীর্ঘদিন আমাকে প্রক্রিয়াধীন বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে। বছরের মধ্যে যদি আমরা আমাদের কাজটা সঠিকভাবে করি, আমরা নিজের সাথে জামিনে বসে আমি একদিনও বলতে পারি নাই আমার শ্রীপুরে দাঁড়িয়ে যে আমি গণ অধিকার করি, আমার সাথে কেউ আসতে পারে নাই। ফ্যাসিস্ট সরকার 1972 সনে ওয়াকশাল তৈরি করে একদলীয় সরকার কায়েম করেছিল। গাজীপুর জেলা মহানগরের অনেক নেতাকর্মী আহত হয়েছে এবং সমাজে মানুষের জন্য এই দেশ হবে একটা ইসলাম প্রিয় মানুষের দেশ। জুলুম, অত্যাচার, নির্যাতন করছে, তাদের বিচার এই বাংলা মাটিতে অবশ্যই হতে হবে ইনশাআল্লাহ। ক্ষমা প্রার্থনা করতেছি আমাদের সমাজ সভ্যতার জন্য। আমরা ইচ্ছে থাকা সত্ত্বেও সকলকে ফ্লোর দিতে নেতৃবৃন্দ, গণ অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল। তারুণ্য হচ্ছে সেইটাই যার ঊর্ধ্বের নিচে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার শক্তি রয়েছে মানুষ। এবং সর্বশেষ আমরা গণ অধিকার পরিষদ গঠন করেছি, তখন আমরা সবার মাঝে যে বাক্যটি ছড়িয়ে দিয়েছিলাম সেই হলো, আমরা কোন সংস্কার আন্দোলন করেছি, এখন আমাদেরকে রাষ্ট্র সংস্কার করতে হবে। সুতরাং স্লোগান তুলতে হবে, দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না।